हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल हाउसवाइफ पूजा। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো সবাই এখন ঘুমাচ্ছে আর আমি আর দিদি ঘুম থেকে উঠে গেছি অনেক সকাল সকাল। 6টার সময় থেকে আমরা মেকআপ করতে আরম্ভ করেছি। দিদিকে বললাম চল আগে মেকআপ প্র্যাকটিসটা করে নিই। তো দিদি তো সাথে সাথে রেডি। তো দিদির উপরে আগে দেখো মেকআপ প্র্যাকটিস করেছি। ও বিয়েতে লাস্ট মেকআপ করেছে, তারপর এই আমার কাছে সেই বিয়ের পরে আবার আজকে মেকআপ করছি। আমরা একটু প্র্যাকটিস তো করবো বল। বলছে হ্যাঁ হ্যাঁ কর, আমার কোনো আপত্তি নেই। দেখো লজ্জা পাচ্ছে, হাসছে খুব। তো এখন কেমন হয়েছে মেকআপটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানিও তো, তাহলে আমি কাজে আরও উৎসাহ পাবো। আর একটা ব্ল্যাকের উপর করেছি আর একটা পার্পলের উপর করেছি। দুটো মেকআপ প্র্যাকটিস করা হয়ে গেছে। যতবার প্র্যাকটিস করা হবে তত হাতটা সেট হবে। আর যদি তুমি প্র্যাকটিসই না করো তাহলে তো হাতটা খুলবেই না। আর এখন তো আমি অনেক ভালো মেকআপ শিখে যাইনি। এখন প্র্যাকটিস করতে করতে অনেক রকম ফেসের ওপর মেকআপ করতে করতে আমি একদম খুব ভালো মেকআপ করতে পারবো। তো সকাল থেকে অনেক মেকআপ টেকআপ হয়েছে। দিদি বলছে চল চল খিদে পেয়েছে, আগে চাউমিন বানাই। তো দেখো এগ চাও আরম্ভ হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি অলরেডি। কেমন হয়েছে দীপান দাদা? আমি আবার চাওয়ের মধ্যে দেখো লঙ্কা দিয়ে নিয়েছি। উফ, তিনজন মিলে এখন জোরদার খাওয়া চলছে। আর এত জোর খিদে পেয়েছে কোনো কথা হবে না, শুধু মুখ চলছে। আর সাথে চাউমিনের পরে আবার দেখো গোলাপ জামুন আমি এনে নিয়ে গেছিলাম, দিদি তখন নিয়ে এলো। খাওয়া দাওয়ার পরে এবার জিনিয়াকে মেকআপ করেছি। দেখো একদিনে আমি 3বার মেকআপ করেছি। তাহলে বুঝতে পারছো বাড়িতে মডেল থাকলে কত প্র্যাকটিসই না করা যায়, তাহলে হাতটা কত তাড়াতাড়ি ঠিকঠাক সেট হয়ে যায়। আগে যখন আমি কাটোয়ায় থাকতাম তখন যখন আমি কোর্স করেছিলাম না, তখন আমি খুব তাড়াতাড়ি সব কিছু মানে খুব ভালো করে শিখতে পেরেছিলাম। এখন অত মডেলও পাই না, যার জন্য প্র্যাকটিসটাও খুব ভালো করে হয় না। আর দিদির বাড়ি গেছি, দেখো কত মডেল, দিদি বোন ঝি সবার উপর বেশ ভালো করে প্র্যাকটিক্যাল করা যাচ্ছে। এবার হাতটাও তাহলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। ওহ, মেকআপ করে ফটোশ্যুট করে এলাম ছাদে। আর ছাদে তো দেখলে কীরকম রোদের জোর। এদিকে দিদি যা গন্ধ বার করেছে চিকেন কষা, আর উফ পাগল করা গন্ধ, একদম 3তলা থেকে পাচ্ছি। বুঝতে পেরেছো তাহলে কেমন গন্ধ বেরিয়েছে? এখানে আবার বাসন্তী পোলাও একসাথে, ও দুটোর গন্ধ একসাথে ছেড়েছে। আর এই গোবিন্দভোগের বাসন্তী পোলাও, বুঝতে পেরেছো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, একদম 3তলা থেকে পাগল পাগল করে ছুটতে ছুটতে এসেছি গন্ধের তাড়নায়। চান করতে যাচ্ছিলাম নাকি, দিদা গন্ধ বার করেছে রান্নার। আর চান না করতে গিয়ে কোনো উপায় নেই, আগে চান করেছে, খেতে হবে। চিকেন কষা আর এইটা পাতলা ঝোলটা জামাইবাবু খাবে বলেছে, আর আমাদের বাসন্তী পোলাও দিয়ে চিকেন কষা। এমন গন্ধ বেরিয়েছে আর ধৈর্য ধরতে পারছি না বাবু, বসে গেছি। ধৈর্য ধরা যায় না কি দিবান দাদা? ধৈর্য কি ধরা যায়? ও তো কথা বলার সময় নেই। আমারও সেম অবস্থা। ফাটাফাটি ফাটাফাটি হয়েছে, কোনো কথা হবে না। বিকালবেলায় দীপান চলে গেছে খেলতে। আমি আর দিদি একটু বেরিয়েছি, বগলা মায়ের কাছে যাব। আজকে রামনবমী, এটা রামনবমীর ভিডিও। বগলা মায়ের কাছে এসেছি, বগলা মায়ের মন্দিরে। দেখো বগলা মাকে দর্শন করেছি, দমদমের নাগের বাজারের বগলা মা। তোমরা অনেকেই নাম শুনে থাকবে বা গিয়ে থাকবে। এই যে রামনবমীতে দেখো রাম সীতা মা। এখন এখানে প্রোগ্রাম হবে, এখনও শুরু হয়নি, এখানে রেডি করা হয়েছে। আর প্রসাদ বিতরণ হবে, তো যার জন্য ওখানে পাশে রান্নাও চলছে। আমরা একটু বসেছি যে কখন অনুষ্ঠানটা আরম্ভ হয়। প্রচুর হাওয়া দিচ্ছে, তাই জন্য একটুখানি বাড়ি চললাম। সিন্নি প্রসাদ দিল, সেই সিন্নি প্রসাদটা নিয়ে বাড়ি চলে এসেছি। একটু প্রসাদ টোসাদ খেয়ে, এই যে দীপান দাদা ঘেমে চান করে গেছে, দেখো এই যে সিন্নি প্রসাদ পেয়ে গেছি। তো বাড়ি এসে খেয়েটে আবার চলে আসলাম আরতি দেখার জন্য, আর একটু প্রোগ্রাম হবে সেটাও দেখার জন্য। একজন সনাতন হিন্দু ধর্মের মানুষকে এই 4 ধাম ভিজিট করতে হবে। কোথায় কোথায়? রামেশ্বরম, জগন্নাথপুরী, বদ্রীনাথ আর দ্বারকা। ইভেন স্কন্দ পুরাণে দ্বারকা মহাত্মে বলা আছে, কোনো ভক্ত যদি বলে আমি দ্বারকায় যাব, গিয়ে সে যদি হাঁটা শুরু করে, এক এক
মানে স্টেপ সে এক এক কদম যখন সে এগোবে দ্বারকার দিকে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে। যখন পুরোহিত মশাই সাপ নারায়ণ মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে বা বিষ্ণু মন্দিরে শঙ্খ নিয়ে আরতি করবেন নারায়ণের উপর, সেই সাপের জল সবাই একটু চাইবেন যেন মাথায় ছেটানো হয়। এই সাপের জল মাথায় না কিছু হয় কেন? শাঁখের মধ্যে স্থিত তোয়ম যে জল আছে, ভ্রামিতম কেশব করি, কেশবের ওপর যদি ঘুরিয়ে নেওয়া হয়, ভ্রামিত মানে ভ্রমণ করিয়ে নেওয়া হয়, অঙ্গলাগ্না মনুষ্যাং ব্রহ্মহত্যাং ব্যাপনতি, সেই জল যে যে মানুষের অঙ্গে লাগে তার ব্রহ্মহত্যার পাপ থেকে সে মুক্তি পায়। আজকে এই যে একটু করে প্রসাদ দেওয়া হবে, এই প্রসাদ যেন চেষ্টা করবেন মাটিতে না পড়ে। মাটিতে যদি ভগবানের প্রসাদ পড়ে তাহলে সেটা কিন্তু সবার আগে হনুমানজি এসে চেটে চেটে খাবে, আর হনুমানজি যদি চেটে চেটে খায় আপনার কিন্তু ভালো হবে না ভগবতটা। কারণ আমাদের সেখানে পায়ের নোংরা আছে, হনুমানজি সেখানে মুখ দেয় তাহলে কিন্তু সেই জায়গাটা আমাদের প্রচুর পাপ লাগবে। তাই সবসময় চেষ্টা করবেন চরণামৃত খেলেও একটা বিন্দু যেন মাটিতে না পড়ে। চরণামৃত খেলে যতটা না পুণ্য লাভ হয়, সেই চরণামৃত মাটিতে পড়লে তার 8 গুণ বেশি পাপ হয়। এখন রামনবমীর আরতি চলছে আর এদিকে প্রসাদ বিতরণীয় চলছে। এখানে প্রসাদ দিচ্ছে আর প্রসাদ যে যতবার ইচ্ছা নিতে পারে আর খেতে পারে। পোলাও আর আলুর দম প্রসাদ দিয়েছিল, আমরা বাড়িতে দেখো নিয়ে এসেছি, লাইন দিয়ে সবার জন্য এক বাটি করে নিয়ে এসেছি। আর এত দুর্দান্ত স্বাদ হয়েছিল প্রসাদের, যে প্রসাদের তো আলাদা করে স্বাদ কিছু বলার নেই, কিন্তু ওফ সত্যি এত দুর্দান্ত স্বাদ হয়েছিল যে বলার কোনো ভাষা নেই। এই যে ফোন করে খালি এখন মহারানী আসবে এইখানে, আমি এসছি দেখেই ওর এখন এখানে আসতে হবে। ফোন থেকে বার করে নেবো মাপুসি তোকে। হ্যাঁ এই দেখো দীপান দাদা, খেয়ে কেমন মহারাজার মতো আসছিল, দেখাচ্ছি দাদা। চিকেন পকোড়া চলছে এখন, যা টেস্ট হয়েছে না, জাজুর ঘুম দিয়েছি। মেহেন্দির রংটা দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, আর রংটা খুব সুন্দর হয়েছে। উঠে গেছে কিন্তু সকাল থেকে যা গরম লাগছে না, ভালো গরম পড়ে গেছে। এইবার আজকে চলে যাবো বাড়ি। মাম্মা এখন উঠে গেছে বোধহয়, ও স্কুল যাবে, ওকে যখন স্কুল থেকে নিতে যাবে তখন আমি এদিক থেকে চলে যাবো। কালীগঞ্জ থেকে ছুটি নিতে আসবে আমাকে, আগে নিয়ে সোনামাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাবো। কালকে তো ওখানে প্রোগ্রামে গিয়ে খুব ভালো লাগলো, প্রোগ্রাম দেখলাম, তারপর প্রসাদ খেলাম, প্রসাদ নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে প্রসাদ খাওয়ার পরে আবার দিদি চিকেন পকোড়া সমস্ত খেয়েছি। তারপরে গিয়ে গল্প আড্ডা দিতে দিতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে। সর্দি গরমি হয়ে যাচ্ছে, খালি এসি বাইরে এই করে করে সর্দি গরমি হয়ে যাচ্ছে। দীপান দাদা এখন সব বই টই গোছাচ্ছে, স্কুল আছে আজকে, স্কুল যাবে জন্য রেডি। দীপান দাদা বইয়ের ব্যাগও গুছিয়ে ফেলেছে, এবার ভাত খাওয়া হয়ে গেলেই পুলকার চলে আসবে। পুলকারের অপেক্ষা হচ্ছে জুতো পরে। আর একটু বড় করে নিস না কেন? চলে এসছে দীপান দাদার গাড়ি। ফোনগুলোর সমস্যা, ফোকাস নিতে চায়, ফোকাস নিতে চায়। বেলের শরবত, সুন্দর মেহেন্দিটা পড়েছিল, দেখো এই সুন্দর ডিজাইনটা, দারুণ সুন্দর হয়েছে ডিজাইনটা। দু হাতে দেখো কি সুন্দর মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেল, কি ভালো লাগছে না দেখতে।
আর এই হাতেরটা দেখো কি সুন্দর রং হয়েছে, খুব সুন্দর হয়েছে। খাওয়ার কোনো ক্লান্তি নেই, আমরা খেতে থাকবো। চান করিনি, বাড়ি গিয়ে চান করবো। সোনামাকে স্কুল থেকে নিয়ে একবারে চলে যাবো, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। এবার অনেকক্ষণ ধরে মেহেন্দি টেহেন্দি পড়া হলো, বাড়ি গিয়ে রংটা কেমন হচ্ছে দেখাবো। যেরকম এখন বোঝা যাচ্ছে না, হালকা আছে, সেই টাইম নেই। এবার সাজুগুজু হয়ে গেছে, এখন হালকা রং আছে, একটু রংটা গাঢ় হোক তখন দেখাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি এবার। দীপান দাদা এখন স্কুলে যায় বউ করে। চলো বাড়ি যাই, বেরিয়ে গেছি, চলো বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখানটা হাওয়াটা পাস হচ্ছে ভালো, অটো পেয়ে গেছি। বিশাল লাইন মেট্রো টিকিটে, আমার কার্ডটা রিচার্জ শেষ হয়ে গেছে। টিকিটে ওপরে যেতে যেতেই ট্রেন দাঁড়িয়েছিল, জায়গা যদিও পাইনি। গোটা টাইমটা যে একটু জায়গা পাইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। ও আরে ব্যাগটা এত ভারী, গোটা টাইমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি। তো যাই হোক, জুকু চলে এসছে নিতে। আমি মেট্রো থেকেই দেখতে পেলাম ওকে, দরজার সামনে দাঁড়িয়েছিলাম। চলো দেখাচ্ছি। এবার জুকুবাবুর সাথে সোজা চলে যাব, সোনামাকে নিয়ে বাড়ি চলে যাব। জুকুবাবু চিকেন রান্না করেই রেখেছে, ভাত চিকেন ওরা খেয়ে নেবে, তো ওরা খেয়ে নিয়েছে, আমার আর খাওয়া হয়নি, মানে খিদে পাইনি আর কি। তারপরে ফল খেয়ে নিলাম। ঘুরিয়ে আসা হয়েছে, এখানে একটা আছে, এখনো ভিতরে একটা গোটা আছে। ফল খাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম। মেয়েকে বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে। খেলবো না, আমরা খেলবো না, আমি খেলবো না। হ্যাঁ, খালি বেশি বেশি খায় আর একজন ওখানে ছুটে বেড়াচ্ছে। এই তুমি তো দই খেয়েছো, তুমি আইসক্রিম পাচ্ছ না, তো কি আবার অসুবিধা? বাবা এটা ঠিক হলো না, আমাকে আইসক্রিম দিলে না। আর এই দেখো এরকম কালার এসছে। আর এই যে প্রসাদ ওদের জন্য নিয়ে এসেছিলাম, একটু গরম করে দিই চলো, কালকে রামনবমীর প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এই যে গুগুল বেটাকে খাবার দেওয়া হয়ে গেছে, উনি খাবার খেয়েছেন, বাবার প্যান্টটাকে টেনে মাটিতে নামিয়েছেন। এবার একটু গরম করে দিই মাইক্রোওভেনে ভরে, তাহলে একদম টাটকা হয়ে যাবে, সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে। টিডিএস মেশিন একটা অর্ডার দেওয়া ছিল, তো চলে এসছে। চলো আনবক্সিং করি, তোমাদের দেখাই। আগেও একটা টিডিএস মেশিন ছিল, কিন্তু এটা দেখো একটু অন্য রকমের, এর মধ্যে একটা ম্যানুয়ালও রয়েছে। তো চলো এবার দেখি জলে টিডিএসটা কেমন মাপা যায়। তো অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে চলে এসেছি। এই যে 18 আমাদের অ্যাকোয়াগার্ডের জলের টিডিএস। দিদির অ্যাকোয়াগার্ড থেকে জলটা নিয়ে এসেছিলাম, সেই জলটার এই টিডিএস মেশিনটা দিয়ে জলটা মাপবো। আগের দিন টিডিএস মেশিনটা এসছে, অর্ডার দেওয়া ছিল, তো এই টিডিএস মেশিনটা এসেছে। তো দেখি কত হয়। 32 হলো দিদিদের। আর এই যে ব্যাগটা আগের দিন তোমাদের বাড়িতে এনে দেখানো হয়নি, এই যে এই ট্রলি ব্যাগটা মাম্মামকে কিনে দেওয়া হয়েছে। তো বইয়ের ব্যাগের মধ্যে দেখো সব বই ঢুকিয়ে ফেলেছে, ভালোই হবে, একটু টেনে নিয়ে যেতে পারবে। আইম্যাজিকের এই ব্লাশ প্যালেটটা অর্ডার দেওয়া ছিল, আজকেই এসছে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো, ভালো থেকো সব।